এই ছবিটার দিকে তাকান। ম্যাচ শেষে যখন রিয়াল জিতে যায় তখন কারবাহাল ছুটে যান লামিনের দিকে। আগেই বলেছিলেন লামিন যে ম্যাচের আগে রিয়াল মাদ্রিদকে নিয়ে যেসব কথা বলেছে তার জবাব তিনি লামিনের কাছ থেকে নেবেন। কথা রেখেছেন কারবাহাল। যদিও তাকে আটকাতে চেয়েছিলেন রাশফোর্ড, কিন্তু যে কারবার কাজ রাশফোর্ডের মতো ফরওয়ার্ডদের আটকানো, তাকে কিভাবে আটকানো যায়? কারবার ঠিকই গেলেন। তার হাতের ইশারা দেখে বোঝা গেল তিনি লামিনকে বলেছেন কথা একটু কম বলো, এই বয়সে এত কথা না বলে খেলার দিকে মন দাও, এতে তোমার কল্যাণ। লামিন অবশ্য কারবাকে বেশি কিছু আর বলতে পারেননি, কারণ সে যা বলার ম্যাচের আগেই বলে ফেলেছিল। এখন পুরো ম্যাচে কেরারাস তাকে এমনভাবে প্যাকেট করে রেখেছে যে সে একটা অন টার্গেট শটও নিতে পারেনি। ম্যাচের আগে লামিন বলেছিল আজকে সে গোল করবে। বার্নাবুর দর্শকদের সামনে সে সব চেষ্টাই করেছে, কিন্তু সফল হতে পারেনি। তাই ম্যাচ শেষে তার বলার মতো আর কিছুই ছিল না। অবশ্য এবারে এল ক্লাসিকো যে এত উত্তেজনা ছড়াইলো এর পেছনে লামিনের অনেক বড় ক্রেডিট। লামিন যেদিন রিয়াল মাদ্রিদকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে শুরু করেছিল সেদিন থেকেই মূলত এল ক্লাসিকো অন্য মাত্রা পায়। লামিন ইয়ামালের ভক্তরা তাকে ডিফেন্ড করতে এগিয়ে আসেন, টেনে আনেন অতীতে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের বার্সাকে নিয়ে করা নানা অসম্মানজনক কথাবার্তার। এমনকি কর্তোয়া যে বার্সার ভিত্তিহীন নেগেইরা কেস নিয়ে কথা বলেছিল সেটাও টেনে আনেন। শোনা যায় কারবাহালের এক অঙ্গভঙ্গির কথাও। অপরদিকে রিয়াল মাদ্রিদ সাপোর্টাররা লামিনের এমন কাণ্ডকে নিয়ে শুরু থেকেই শক্ত জবাব দিয়ে এসেছিল। ফাইনাল জবাবটা মাঠে নেমেই দিলেন ভিনি, এমবাপ্পে, বেলিংহামরা। ভিনি অবশ্য ম্যাচের আগেই বলেছিলেন মাদ্রিদিস্তারা চিল করো, মাঠে দেখা হবে। ভিনি কথা রেখেছেন, মাঠে ছিল তার দুর্দান্ত পারফরমেন্স।